জীবনে এমন একটি সময় আসবে যখন আপনি অনুভব করবেন যে আপনার সবকিছু শেষ হয়ে গেছে, আপনি হেরে গেছেন। এটি বেদনাদায়ক। যখন আমরা অনুভব করি যে আমাদের উন্নতির যে সর্বোচ্চ চূড়ায় আমাদের থাকা উচিত সেখানে আমরা নেই, তখন তা ব্যথা দেয় এবং এটি সত্যিই যন্ত্রণাদায়ক। আপনি কোথায় আছেন, কি করছেন, কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা নিয়ে কেউ চিন্তা করে না। আপনাকে ভালোবাসার কেউ নেই আর আপনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন। যদিও আমরা জানি জীবনটা ছোট, কিন্তু তবুও আমরা কষ্ট এড়াতে চেষ্টা করি। আপনারা ঈশ্বরকে দোষারোপ করতে থাকেন যে কেন তিনি আপনাকেই এই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিলেন, শুধু আপনাকেই কেন। আমাদের বোঝা উচিত যে জীবনের কোনো কিছুই সার্থক নয় যদি না আপনি ব্যথা বা যন্ত্রণার মধ্য দিয়ে যান। তাই ব্যথাকে ভয় পাবেন না, এটিকে সদয়ভাবে গ্রহণ করুন। যন্ত্রণা না থাকলে কোনো কষ্টই থাকতো না, আর কষ্ট না থাকলে আমরা কখনোই আমাদের ভুল থেকে শিক্ষা নেব না। এটা মনে রাখতে হবে যে ব্যথা এবং যন্ত্রণা সবই হলো সাফল্যের চাবিকাঠি। এটা ছাড়া জীবনের উন্নতির কোনো উপায় নেই। সুতরাং আপনার যা করা প্রয়োজন মনে হয় তা করুন। ব্যথার মুখোমুখি হন, সুযোগ নিন, ভুল করুন। এভাবে আপনি বড় হন। ব্যথা আপনার সাহসকে পুষ্ট করে। সাহসী হওয়ার অনুশীলন করতে হলে আপনাকে ব্যর্থ হতেই হবে। পাখিদের রাজ্যের রাজা ঈগলকে দেখুন যে কিভাবে ঈগল জীবনে বেড়ে উঠতে ব্যথার এবং যন্ত্রণার মুখোমুখি হয়। পাখিদের মধ্যে ঈগলেরই জীবনকাল সবচেয়ে বেশি। এটি প্রায় 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু এই বয়সে পৌঁছানোর জন্য ঈগলকে জীবনের একটি খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ঠিক তেমনই প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসবে যখন আপনাকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঈগলেরও একই অবস্থা হয়, কারণ তার 40তম বছরে ঈগলের লম্বা ও ধারালো ঠোঁট এবং তীক্ষ্ণ নখগুলি, যেগুলি ট্যালন নামে পরিচিত, তার শিকার ধরার উপযুক্ত থাকে না। এই ট্যালনগুলি শিকার করতে এবং তা খাদ্য হিসাবে গ্রহণ করতে কাজে লাগে এবং এর দীর্ঘ ধারালো চঞ্চু বেঁকিয়ে যায়। ঈগলের বার্ধক্যের কারণে তার ভারী ডানাগুলি তার পুরু পালকের বুকে লেগে থাকে, ফলে উঁচুতে উঠতে অসুবিধা করে। এর ফলে সে মারা যেতে পারে, কারণ সে উঠতে এবং শিকার করতে পারে না, যেহেতু তার ডানা ভারী হয়ে গেছে, তার ঠোঁট নরম হয়ে গেছে। এখন ঈগলের কাছে মাত্র দুটি বিকল্প রয়েছে, হয় মৃত্যুবরণ করা আর না হয় পরিবর্তনের একটি বেদনাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। কিন্তু ঈগল মৃত্যুবরণ করে না। সে কখনোই তার বার্ধক্যের কারণে ভয় পায় না। তাই সে তার শরীরের পরিবর্তনের জন্য বেদনাদায়ক প্রক্রিয়াটি বেছে নেয়, যে প্রক্রিয়াটি প্রায় 5 মাস ধরে চলে। প্রথমত, সে একটি পাহাড়ের চূড়ায় উড়ে যায় এবং একটি উঁচু জায়গায় বসে থাকে। সেখানে ঈগল পাথরের সাথে তার ঠোঁট ঠকঠক করে যতক্ষণ না এটি উপরে চলে আসে। সে অনেক যন্ত্রণা ভোগ করে, কিন্তু ধাক্কা দিতেই থাকে। সে তার তীক্ষ্ণ নখের সাথেও তাই করে। সে পাথরের সাথে তার নখর ঘষে এবং এটি ভেঙে না যাওয়া পর্যন্ত ঘষতে থাকে। কল্পনা করুন এটা কতটা বেদনাদায়ক হয়। তারপরে ঈগলটি নতুন চঞ্চু এবং ধারালো নখ অর্থাৎ ট্যালনগুলি ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করে। যখন এর ট্যালনগুলি ফিরে আসে, ঈগলটি তার বৃদ্ধ বয়সী পালকগুলি ছিঁড়তে শুরু করে। এই প্রক্রিয়াটি খুবই বিপজ্জনক এবং বেদনাদায়ক। এটি সত্যিই ভয়াবহ। এবং এরপর ঈগলটি তার পুনর্জন্ম লাভ করে এবং আরো 30 বছর বেঁচে থাকে। এটি একটি নতুন ঈগলের মতো, একটি নতুন সংস্করণের মতো, এবং এভাবেই ঈগল পুনর্জন্ম লাভ করে। তাই আমাদের সকলকেই ঈগলের মতো যন্ত্রণা ভোগ করে পুনর্জন্ম লাভ করতে হবে। কিন্তু আপনি যদি আরামপ্রিয় হন, কমফোর্ট জোন বেছে নেন, তবে আপনি শেষ পর্যন্ত ব্যর্থ হবেন। আপনার জীবন দীর্ঘ সময়ের জন্য অস্বস্তিকর হবে। আপনি আপনার কল্পনার চেয়ে বেশি ব্যথার মুখোমুখি হবেন। জীবনে ব্যথার প্রয়োজন কেন? আপনার জীবন পরিবর্তন করতে ব্যথার প্রয়োজন। আমাদেরও পরিবর্তন প্রক্রিয়া শুরু করতে হবে। আপনার মান বাড়াতে আপনাকে জ্বলতে হবে। আমাদের মাঝে মাঝে অপ্রীতিকর পুরনো স্মৃতি, নেতিবাচক অভ্যাস এবং স্থির মানসিকতা থেকে পরিত্রাণ পেতে হবে। একটি ঈগল যদি 40 বছর বয়সে এসে তার জীবন রক্ষার এবং পরিবর্তনের সিদ্ধান্ত নেয়,
তবে আমরা কেন মানুষ হয়ে পারবো না? কখনো কখনো একটি নতুন যাত্রা শুরু করার জন্য আপনার নেতিবাচক পুরনো সীমাবদ্ধ বিশ্বাসগুলি ছেড়ে দিন। আপনার মন খুলুন এবং নিজেকে ঈগলের মতো উঁচুতে উঠতে দিন। বৃষ্টি হলে সব পাখি নিরাপদ জায়গায় আশ্রয় নেয়, কিন্তু ঈগল বৃষ্টির মুখোমুখি হয় এবং মেঘের উপর দিয়ে উড়ে যায়। সমস্যাটি সবার কাছেই সাধারণ, কিন্তু এটি সমাধান করার মনোভাব পার্থক্য করে। তাই পরিবর্তনগুলিকে ভয় পাবেন না, এটিকে সদয়ভাবে গ্রহণ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর মতো পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও আপলোড করার অনুপ্রেরণা দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।